তো আমরা বিষাদ যুগের আলোচনা করতেছি। আজকে হচ্ছে বিষাদ যুগের 9ম নম্বর শ্লোক। আর এই 9ম নম্বর শ্লোকে দুর্যোধন তার গুরুদেবের কাছে তার তার পক্ষে যারা যুদ্ধ করবে সেই সম্বন্ধে তিনি বর্ণনা করতেছেন। অন্যচ বহম সুর মদার্থ ত্যক্ত জীবিতাহ নানা শাস্ত্র প্রহরণম সর্বে যুদ্ধ বিশারদ। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, আরো বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র এবং শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। এখানে আমরা বুঝতে পারলাম যে যারা এই কলিযুগে অসুর প্রবৃত্তি তারা সবসময় একত্রিত থাকে, কেননা সমস্ত অসুররা একসাথে একত্রিত হয়ে সমস্ত পৃথিবীকে তারা আক্রমণ করে। ঠিক সেখানেই দুর্যোধন তার বিপরীত তার পক্ষে যারা যুদ্ধ করবেন সে বিষয়ে তিনি বিশদভাবে আরো ব্যাখ্যা করতেছে। এখানে আমরা বুঝতে পারি যে যারা দুর্যোধনের পক্ষে জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সবাই অধার্মিক ব্যক্তি। তারা কেউ ধর্মপরায়ণ ছিলেন না, কেননা ধর্মের পক্ষে কখনো অসুররা যায় না। আর এই কলিযুগের মানুষ ধর্মকে তো ভালোবাসে না। সেক্ষেত্রে আমরা দেখতে পারি কলিযুগে যারা ধর্ম করবে তাদের বিপক্ষে যাওয়ার জন্য অনেক লোক আছে, কিন্তু তারা যারা ধর্ম করবে তাদের পক্ষে যাওয়ার লোক খুব অভাব। এটা আমরা দুর্যোধন এবং যুধিষ্ঠির মহারাজের জীবন থেকে আমরা দেখতে পারি। ধার্মিক ব্যক্তিদের পক্ষে কয়েকজন ব্যক্তি ধর্মযুদ্ধে পাণ্ডবদের পক্ষে ছিলেন। তার বিপক্ষে দুর্যোধনের পক্ষে ছিলেন হাজার হাজার যুদ্ধ বিজ্ঞানের পারদর্শী যারা, তারাই ছিলেন দুর্যোধনের পক্ষে। কেন না? অসুররা কখনো চায় না ধর্ম এই জগতে প্রতিষ্ঠিত হোক। ভগবান সেই কথাই বলেছেন, পরিত্রায়ণ সাধনম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসুরদের দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য তিনি এই যুগে অবতীর্ণ হন। তা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত কি ছিলেন? অস্ত্র সুসজ্জিত এবং যারা সবসময় জয় যুদ্ধে লাভ করেন সেই বিশেষজ্ঞ ব্যক্তিরা দুর্যোধনের পক্ষে ছিলেন। কর্ণ, বিকর্ণ, জয়দ্রথ, অশ্বত্থামা, ভীষ্ম, এরা এক একটা মহারথী, রথীর থেকে মহারথী। কারণ এদের এত শক্তিশালী যুদ্ধ পারদর্শী যে অর্জুন সে তুলনায় নগণ্য। কারণ এর মূল সূত্র হচ্ছে ভগবান তার ভক্তকে রক্ষা করবেন। ছলে এবং কৌশলে হোক ভগবান তার ভক্তকে রক্ষা করেন। আর ভগবান চায় তার ভক্তরা যেন সমগ্র পৃথিবীতে বিজয়ী হন। কিন্তু যেহেতু আমাদের সেই ভক্তি জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, পঞ্চপাণ্ডবরা সেই দুঃখ সহ্য করেছেন। তাদের বনবাসে যেতে হয়েছে, তারা বনে দুর্যোধন তাদেরকে আগুনে পোড়ার চেষ্টা করেছেন, ঠিক আছে। তারা
কারো গৃহে চাকরি করেছিলেন। আমরা দেখতে পারি যে ভগবান ও ভক্তদের জীবন অনেক কষ্ট। ভগবান সে কথাই বলছেন যে যারা আমাকে ভজনা করবেন তাদের জীবনে কষ্ট থাকবে, আর কষ্টটা যদি কেউ সহ্য করতে পারে তাহলে ভগবান তাকে তার বিনিময়ে প্রীতি প্রদান করেন। সে প্রীতিটা কি না, কৃষ্ণ প্রেম প্রদান করেন তিনি। সেই অবধি যাওয়াটাই হচ্ছে আমাদের দুষ্কর। যেহেতু আমরা কলিযুগের মানুষ চাই না, সেই জন্য ভগবান আমাদেরকে কোনো না কোনো কারণবশত সেই মায়ার ফাঁদ থেকে বের করে নিয়ে আসেন। আমরা ভাগবত অজামিলের কাহিনীতে জানি, আর ভক্ত যদি অধপতিত হয়ে যায় তাও ভগবান বলেছেন তাকে তুমি সাধু বলে জানবে। কেন? কারণ ভক্ত কখনো অধপতিত হয় না। ভগবান তার ভক্তকে কোনো না কোনো মাধ্যমে তাকে উদ্ধার করে নিয়ে আসবে, কিন্তু সেই বিশ্বাসটা আমাদের থাকতে হবে ভগবানের প্রতি। যেহেতু আমরা কলিযুগের মানুষ, সেই বিশ্বাসটা আমাদের ভগবানের প্রতি নেই, সেই জন্য আমরা সহজে ভগবানকে লাভ করতে পারতেছি না। আর লাভ করা না করার কারণে আমরা হতাশাগ্রস্ত। সবাই, সাধু অসাধু কি, সবাই হতাশাগ্রস্ত। এই জন্য প্রভুপাদ বলছেন যে কেউ যদি একটা না 12 বৎসর মঙ্গল আরতি করেন তাহলে সে সিদ্ধি লাভ করেন। সেই তপস্যাটা করাতে আমাদের ধৈর্য নেই, সামান্য সেই ধৈর্যটাও আমরা হারিয়ে ফেলেছি, তা ভগবানকে লাভ করবো কি করে? সেটাই আছে আজকের শিক্ষা, যে এত বীর থাকার সত্ত্বেও দুর্যোধন জয়লাভ করতে পারেননি, কারণ ভগবান চায়নি। তাহলে সে দুর্যোধন কি করে এখানে জয়লাভ করতে পারে?